নমস্কার বন্ধুরা, দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের আমি মেথি চিকেন রেসিপি শেয়ার করব। তো চলো বন্ধুরা, রেসিপিটা স্টার্ট করছি। প্রথমে আমি চিকেন নিয়েছি এখানে হাফ কেজির মতো। তো এখানে হাফ কেজি চিকেনের মধ্যে আমি একটু দই আর লবণ দিয়ে আধা ঘন্টা মেখে রেখে দিলাম। এবার একটা পেস্ট তৈরি করব। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। আমি এই রেসিপিটি সর্ষের তেল দিয়ে করব। তো সর্ষের তেল দিয়ে দিলাম প্যানে, আর সর্ষের তেলটা ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে গোটা জিরে আর একটা তেজপাতা আমি দুখণ্ড করে দিয়েছি। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেব, আর সামান্য একটু লবণ দিয়ে আমি এখানে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা দিব। আমি কিছুক্ষণ এখন নেড়ে নেব। এবার এর মধ্যে আমি যে পেস্ট করে রেখেছিলাম হলুদ, জিরে, ধনের, সেই পেস্টটা আমি এখানে দিয়ে একটুখানি যে বাটিতে ছিল সেই মশলার জলটা আমি এখানে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমার দেখো মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে আসছে। এবার আমি যে দই দিয়ে মাখা মাংসটা সেটা আমি এখানে দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এর মধ্যে আমি একটুখানি সামান্য চিনি দিয়ে দেব রেসিপিটা ব্যালেন্স রাখার জন্য, যেহেতু আমি টমেটো আর টক দই দিয়েছি তার জন্য। কম আঁচে আমি এই চিকেনটাকে কিন্তু অনেকক্ষণ ধরে ভালো করে কষাবো। কষিয়ে নেওয়ার পরে আমি যে মেথি শাকগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকেও অনেকক্ষণ ধরে নাড়ব। আর এর মধ্যে আমি কোনো ঢাকনা দেব না। ঢাকনা দিলে কি হবে, মেথির যে একটা তিতকুট ভাব সেটা কিন্তু এর মধ্যে চলে আসবে। কষাতে কষাতে এই স্টেজে কিন্তু এসেছে চিকেনটা। এবার আমি আন্দাজ মতো একটুখানি জল দিয়ে দেব। জলটা এখানে আমি আন্দাজ মতনই দিয়েছি, অল্প, যেহেতু এটা গ্রেভি থাকবে। এবার এটাকে নেড়ে চেড়ে একটুখানি ফুটতে দেব। ফুটে আসলে আমি এর মধ্যে গরম মশলা একটুখানি দিয়ে দেব। আর এই গরম মশলাটা কিন্তু আমার ঘরে বানানো। এবার এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে একটুখানি নেড়ে আবার ফুটে আসলে আমি একটা পাত্রে নামিয়ে নেব। আমার মেথি চিকেনের রেসিপিটা কিন্তু কমপ্লিট। আমি একবার একটা পাত্রে নামিয়ে নেব। তো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করতে ভুলো না, সাথে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আমার রেসিপিগুলো দেখছো তারা কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আবার তোমাদের সঙ্গে নতুন রেসিপির সাথে দেখা হবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাই।